কি হয়েছে সামিয়া? কি হয়েছে ভাবি? আরে কি হয়েছে? কি হলো আমার ছেলে? ভাই বাবা, আরে কি করছো? দাঁড়াও, পাগল হয়ে গিয়েছো নাকি? কি করছো? ওইখানে কারেন্ট আছে, তোমরা ওকে বাঁচাতে যাচ্ছ নাকি নিজেরা মরতে যাচ্ছ? ওটা কারেন্ট, খেলা নয়। পাগল আমরা না, পাগল তুমি হয়েছো। আমার ছেলে মরে যাচ্ছে, আমি যাবো না। আমি যাচ্ছি আমার ছেলেকে বাঁচাতে। একদমই না। আচ্ছা তুমি কি বুঝতে পারছো না, বাচ্চাকে বাঁচাতে যে যদি তুমি মরে যাও তাহলে আমার কি হবে? আমি বিধবা হয়ে যাব। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমাদের কত বছর ধরে বাচ্চা কাচ্চা হয়নি, বিয়ের পর কত সাধনা করে এই বাচ্চাটাকে পেয়েছি। এই সন্তান আমাদের কত বড় তপস্যার ফল, আর তুমি তো সেটা ভালো করেই জানো। আমার চোখের সামনে আমার সন্তান মরতে বসেছে, আর আমি একজন পিতা হয়ে কিছু করবো না? ওকে বাঁচাবো না? দেখো তুহিন, এই বাচ্চা জাহান্নামে যাক। আমরা যদি বেঁচে থাকি এমন বাচ্চা অনেক পাবো, কিন্তু তুমি চলে গেলে তোমাকে আর কখনোই ফিরে পাবো না। ওর যা হয় হোক, চলো আমরা এখান থেকে চলে যাই। চলো তো। আশ্চর্য ভাবি, আপনি কিভাবে এত স্বার্থপরের মতো কথা বলতে পারছেন? একজন মা হয়ে বাচ্চাটা আমাদের চোখের সামনে কষ্ট পাচ্ছে, মরে যাচ্ছে, আর আমরা কি তাকে বাঁচানোর চেষ্টা করবো না? কেমন মা আপনি? দেখি আপনি সরেন, আমি যাচ্ছি। আরে তুহিন, ইমন, তোমরা কি করছো? এভাবে কিছু করো না, আগে ভেবে দেখো কি করা যায়। মায়ের বাবা, তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো তোমার? কি আশ্চর্য সামিয়া, তুমি আপন মা হয়ে নিজের সন্তানকে আমাদেরকে বাঁচাতে দিলে না, আবার তুমিও চেষ্টা করলে না। বাড়ির কাজের মেয়ে এসে বাচ্চাকে বাঁচালো। আমার তো মনে হচ্ছে ওর আসল মা তুমি না, এই কাজের মেয়েটা ওর আসল মা। হ্যাঁ তুহিন, এই কাজের মেয়েই মাহিবের আসল মা। কি বলছেন কি ভাই আপনি সব? হ্যাঁ, আমি সত্যিই বলছি। সামিয়া যখন হাসপাতালে বাচ্চা প্রসব করে, ও একটা মৃত বাচ্চা প্রসব করেছিল। তুই জানতে পারলে কষ্ট পাবি। ওই জন্য সামিয়া আমার কাছে অনেক কান্নাকাটি করছিল, আমার কাছে অনেক আকুতি মিনতি করছিল, অনেক অনুরোধ করছিল যে আমি যেন কোথাও থেকে একটা বাচ্চা সংগ্রহ করি। আমি সামিয়ার ওই অবস্থা দেখে একটা বাচ্চা খুঁজতে শুরু করি, আর সেই দিনই এই কাজের মেয়েটা ওর বাচ্চা প্রসব করে। তারপর আমি ওর কাছ থেকে ওর বাচ্চাকে নিয়ে এসে তোদের কাছে দত্তক দিই। এতদিন ধরে সেই বাচ্চাটাকেই তোরা লালন পালন করে এত বড় করেছিস। ওই দিন সামিয়া আমার কাছে অনেক আকুতি মিনতি করে, অনেক অনুরোধ করে আমাকে বলেছিল, ভাইয়া প্লিজ আপনি এই কথা কাউকে যেন কখনো বলবেন না। তাই আমি এতদিন ধরে এই মহা সত্যটাকে সবার কাছে গোপন করে রেখেছিলাম। কিন্তু আজ আমার প্রমাণ হয়ে গেল যে এই পৃথিবীতে মায়ের চেয়ে আপন আর কেউ হতে পারে না। সেই জন্যই কোনো কিছু না ভেবে বাচ্চার মা নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের বাচ্চাকে বাঁচাতে সবার আগে ছুটে এসেছে। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিকই বলেছেন। সামিয়া, আল্লাহ তাআলা তোমাকে মা হওয়ার সুযোগ দেয়নি কেন জানো? কারণ তুমি মা হওয়ার যোগ্য না। মায়েরা কখনো স্বার্থপর হতে পারে না। মায়েরা সন্তানের জন্য সবকিছু করতে পারে। মায়েদের থাকে অঢেল ভালোবাসা, সন্তানের জন্য সীমাহীন মমতা। আর তুমি সেটা আজকে প্রমাণ করে দিয়েছো। মা হওয়ার কোনো যোগ্যতাই তোমার মধ্যে নেই। তোমার মধ্যে মায়া মমতা বলতে কিচ্ছু নেই। তাই আজকে প্রমাণ হয়ে গেল এই সন্তানের মা তুমি নয়। সাহেব, আপনারা নিজেদের ভিতর ঝামেলা করবেন না। আপনারা হয়তো ভাবছেন এই সত্যিটা জানার পর আমি আমার সন্তানকে এখান থেকে নিয়ে চলে যাব, কিন্তু আমি যদি ওকে নিয়ে চলে যাই, আমি তো ওকে